आषाढ़ मासेर शुक्लपक्षेर तृतीया तिथिते जगन्नाथ देव रथयात्रा करें। এই সময় সারা দেশ জুড়ে চলে গুপ্ত নবরাত্রি। আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনেই বিপত্তারিণী পূজা হয়। 12 মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিপত্তারিণী ব্রত। এই ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। শ্রী শ্রী নারদ মুনি দেবাদিদেব মহাদেবকে একবার জিজ্ঞাসা করায় উত্তর পেয়েছিলেন যে আমাদের বিভিন্ন রূপের পুজো করা দেবদেবীর মধ্যে এই দুর্গে দুর্গতি নাশিনী, অভয় বিনাশিনী, বিপত্তারিণী মা দুর্গে, এই মা দুর্গারও একটি রূপ বিপত্তারিণী। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন, ভবসুন্দরী তার সব বিপদ দূর করেন। সেই নারীকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। মামলা, মোকদ্দমা, বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা উদ্ধার করেন। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পূজা 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা মানে পুজো করা হয়, মেয়েরা দণ্ডি কাটে। তারপর 2 রাত্রি ধরে বাংলার লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পূজা উপলক্ষে মেয়েরা উপবাস করে। প্রথা অনুসারে হাতে একগুচ্ছ পবিত্র লাল সুতো ও দুর্বা ঘাস বাঁধে। তো বন্ধুরা, ব্রত পালনের উপকরণ সামান্য। পুজোর উপকরণের পুষ্প, ফল ইত্যাদি। মার্কেন্ডেয় পুরাণ অনুসারে এই সব কিছুই 13টি করে নিবেদন করতে হয়। হাতে ধারণ করার লাল সুতোটিতেও 13টি গাঁট দেওয়ার বিধান রয়েছে। ঘট, আমের পল্লব, শীষ সমেত ডাব, একটি নৈবেদ্য, 13 রকমের ফুল, 13 রকমের ফল, দুভাগে কাটা 13 রকমের ফল, আলাদা চুবড়িতে 13টা গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দুর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। 13 গাছি লাল কস্তা সুতো আর 13টি পৈতা, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ এবং পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ্য দান, ধ্যান ও দক্ষিণা দিতে হয় এবং পুজোর শেষে মন দিয়ে ব্রত কথাও শুনতে হয়। তো বন্ধুরা, এখন বলবো বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম। প্রথমেই বলবো ব্রতের আগের দিন নিরামিষ খাবার খেতে হয়। ব্রতের দিন ফুল, মিষ্টি, 13টি লুচি খেয়ে উপবাস ভাঙতে হয়। পুজো দিতে হয় 13 প্রকার ফল আর 13 প্রকার ফুল দিয়ে। লাল সুতোয় 13টি গাঁট ও 8 পাতা দুর্বা দিয়ে বেঁধে একটি ডুরি তৈরি করতে হয় এবং মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে বাঁধতে হয় এই ডুরি। এটাকে সবাই মনে করেন যে বিপদের রক্ষা কবচ। যজমানেরা সাধ্যমতো দান দক্ষিণা দেন পূজারী ব্রাহ্মণকে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। এই ব্রত শুরু করলে 3 বছর, 5 বছর, 9 বছর পালন করা উচিত। ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ বা একবার হবিষ্যান্ন গ্রহণ করা উচিত। দেবী ভগবতী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন, তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক। লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয়। এই ব্রতর প্রভাবে পূজারী ব্রাহ্মণকে দিয়ে ঘট স্থাপন করে হলুদ সুতো দিয়ে দুর্বাসহ ঘটের মুখে বাঁধতে হয়। তারপর স্বস্তি বাচন করে নামগোত্র ধরে সংকল্প স্বীকৃত উচ্চারণ করতে হবে। অঙ্গশুদ্ধি, করশুদ্ধি করে পঞ্চদেবতার পাদার্ঘ্য দিয়ে পুজো করতে হবে বিপত্তারিণী রূপী দুর্গার। তো বন্ধুরা, এরপর বলবো বিপত্তারিণী ব্রতের মন্ত্র। মাসি পুণ্যতমে বিপ্রমাধবে মাধব প্রিয়ে নবম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্পরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ নমঃ সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম। ভিডিওর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়। এছাড়াও বন্ধুরা, আরেকটি অনুরোধ, আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটাই একান্ত আমার অনুরোধ। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সামনের
বিপত্তারিণী পুজো আপনারা খুব ভালোভাবে পালন করুন। মা বিপত্তারিণীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় মা বিপত্তারিণীর জয়।